মালদ্বীপের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হয়েছে ফুটবলারদের ক্যাম্প, যেখানে দুঃসংবাদ ইনজুরিতে কানাডা প্রবাসী ফুটবলার শশ্রুষু মণ্ডলের খেলা নিয়ে শঙ্কা। রোনান এবং ডেকলান সুলিভান যোগ দেবেন রবিবার। একটা রিপোর্ট আছে, আমরা দেখে আসব। সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্যাম্প শুরু হলো ঢাকার একটি হোটেলে। প্রথম দিনই বড় ধরনের দুঃসংবাদ, কানাডা প্রবাসী ফুটবলার শশ্রুত মণ্ডল ইনজুরির কারণে এই আসরে খেলাটা এক প্রকার অসম্ভবই বটে। 3 সপ্তাহ আগে শশ্রুত মণ্ডল একটা ইনজুরিতে পড়েছিলেন, যেটা বাংলাদেশে এসে পরীক্ষা করার পর দেখা গেল আরও 2 সপ্তাহ চলবে। সেই 2 সপ্তাহে সাব চ্যাম্পিয়নশিপ শেষের পথে থাকবে। ইনজুরিতে ক্যাম্পে প্রথম দিন যোগও দেননি শশ্রুত মণ্ডল। রোনান ও ডেকলান সুলিভান যোগ দিবেন রবিবারে, তবে ফারজাদ আফতাব, আমির সামি ও ইব্রাহিম নেওয়াজরা যথাসময়ে রিপোর্টিং করেছেন। লোকাল ফুটবলারদের মধ্যেও খুশির আমেজ। ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নেওয়াজকে এগিয়ে দিতে তার বাবা এসেছিলেন। প্রথমবার কোনো বয়সভিত্তিক জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পেরে খুশি ইব্রাহিম। Do you think Bangladesh will champion in this SAF? Hopefully, inshallah. There's a lot of talent, coaches are good, yeah, hopefully we can succeed in this tournament. ইব্রাহিম নেওয়াজের বাবা ইংলিশ ক্লাব ওয়ালটন অ্যান্ড হার্শাম এফসির সাবেক ডিরেক্টর। মালদ্বীপে পুরো সাফ আসরে দলকে উজ্জীবিত করতে গ্যালারিতে থাকবেন তিনি। As a dad, as a father, I'm very, very proud. Our whole family is very proud of Ibrahim being asked to come and play or join the national team to play for the first time with the under-20s. সাফ অনূর্ধ্ব-20 জাতীয় দলের ক্যাম্পের ওপেনিং ডেতে ছিল না গণমাধ্যমের আমন্ত্রণ। কিন্তু কেন? এটা কি কোনো গোপন মিশন? ফুটেজ নেবার কিছুক্ষণ পর জানায় নেওয়া যাবে না। একটা দেশের বয়সভিত্তিক জাতীয় দল নিয়ে কেন এত রাগঢাক? বরং গণমাধ্যমের আমন্ত্রণ থাকলে ব্র্যান্ডিং হতো এই তরুণদের, উজ্জীবিত হতেন তারা, প্রচারণা হতো দেশের ফুটবলেরই। বলা হচ্ছে গেল এক যুগের এটাই বাংলাদেশের সবচেয়ে সেরা অনূর্ধ্ব-20 ফুটবল দল। এই দলে দেশি অনেক ট্যালেন্টেড ফুটবলাররাও রয়েছে। তাদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে একই ক্যাম্প এবং একই ট্রেনিং সেশন রাখারও পরিকল্পনা করছে বাফুফে। শুধু তাই নয়, রবিবার ঢাকা আবাহনীর সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে অনূর্ধ্ব-20 ফুটবল দল। আগামী কিছুদিন ট্রেনিং করে 21 মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশের ছেলেরা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।